আমার বউর উপরে তুমি তো জোর খাটাইতে পারো না মা। সে পুষ্কুরিতে কেন গোসল করবে? আর কি তোমার গোসল করা লাগবে না? অবশ্যই গোসল করবে, এই ব্যবস্থা আমি করতে দিই। মা তুমি প্লিজ তুই ওই কয়েক বালতি পানি একটু ঘরে পাঠানোর ব্যবস্থা করো। ঘরে গোসল করবা, ঘরের মধ্যে আমি গোসলের ব্যবস্থা করতেছি। পর্দা বসিয়ে দেবো দিয়ে চমৎকার হবে। ওডো 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 মা প্লিজ প্লিজ, পানি 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 পানি। আচ্ছা চলো পানি আর কইলাম আর পারতে আসি না হেকমত, পানি টানতে টানতে মোর মাঝে দৌড়ে গেছে। যাই হোক আমি বলতে পারিনি, আমি সরি, কিন্তু তোমার অসংখ্য ধন্যবাদ আমাদের এই দাম্পত্য জীবনের লেগে তুমি যে ভূমিকাটা রাখছো, এটা এর লিগে তোমার নাম কিন্তু স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তুমি এখন যাও, গিয়ে যাই ই করো, রেস্ট করো। এগুলো আপনি কি শুরু করছেন? এরকম ঘরের মধ্যে কেউ গোসল করে? পৃথিবীর সব নামি দামি মানুষ এই ঘরের মধ্যে গোসল করে। হলো তুরস্কে এই গোসলখানাকে বলে হাম্মাম। ঢাকা শহরে যাও, পুষ্করিণী আছে, এরা তো এই ঘরের মধ্যেই গোসল করে। হে গো, ঘরের মধ্যেই তো আলাদা গোসলখানা আছে। না, তোমার কথায় যুক্তি আছে। এখন এই গোসলখানা এখন এটা নাই, কি করবো? আরে আচুক্কা মাথায় একটা বুদ্ধি হয়েছে, আমি এই ব্যবস্থাটা হাজির করছি। ভালো, কিন্তু এটা সমস্যা নাই। এটা চৌবস্তা, তুমি নামো, একটা বাথটব নামো, তুমি সামান টামান করছি জীবনে নামো। ও আল্লাহ, মুই যে কোন পাগলের পাল্লায় পড়ছি। না, এটা কোনো পাগলামি না। হলো দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী দুইজনেই আসলে স্ত্রী। কি মনে করো স্বামী যে কালে স্ত্রী, বউ হেকালে স্বামী, আর বউ যে কালে স্ত্রী, স্বামী হেকালে বউ। কি কোন এগুলা? হলো আমি ব্যাঙ্গে বলতে আসছি, বউ যে কালে স্ত্রী আয়রন, স্বামী হেকালে জামা কাপড়। বউ ডললে স্বামীর টান টান করিয়ে হালায়, এত স্বামীর কষ্ট হয়, কিন্তু সে স্মার্ট হয়ে যায়। আবার স্বামী যে কালে স্ত্রী আয়রন, বউ হেকালে জামা কাপড়। স্বামী বউরে ডললে টান টান করিয়ে হালায়, বউর কষ্ট হয়, কিন্তু সে স্মার্ট হয়ে যায়। এইটাই হলো দাম্পত্য জীবন, বুঝছো? তোমার প্রতি আমার যে ভালোবাসা, এটা তুমি মাপতে পারবা না, অগাধ ভালোবাসা। তা এতই যদি বোর প্রতি ভালোবাসা থাকে, তাহলে বিয়ের আগে গোসলখানা বানান নাই কা? আরে কি বুঝলি যে মোর ঘরে একটা পরি হইবে, বুঝলে? গোসলখানা একটা কি মগো 10-12 বিঘে জমি যা আছে সব তো গোসলখানাই বানাই গেলাইছো। হলো তুমি খালি গোড়তা আর গোসল করতা। হলো তিন চারটে দাসী রেখে দিব, মানে ওরা গরম ও শীত তোমার খালি বাতাস করতে থাকবে, রাজধানী হয়ে থাকবা। প্রস্তুত হও, নাম নাম বাথটবে নামো, একটু গোসল করো। না, মুই বুঝতে পারছি মোর কপালে কি আছে। তা আপনি এরকম খাড়াই থাকলে মুই গোসল করবো কেমনে? তুমি এই শাড়ি টাড়ি সমস্যা কি? মোরা বলাইতো আপনি যদি সত্যি সত্যি থেকে বাইর না হয়েছেন, তাহলে কিন্তু মুই বাইরে যাবো। আর একবার যদি মুই বাইরে যাই, ডিরেক্ট কিন্তু বাপের বাড়ি। বাপের বাড়ি না থাকলেই ভালো হইতো।